আজকে আশিক কম্পিউটারে দেখতে পাচ্ছেন আমি একটি মাদারবোর্ড রিপেয়ার করেছি এবং এটি একবার গেমিং মাদারবোর্ড। এটি কিন্তু এখানে অনেকগুলো পার্টস প্রবলেম ছিল, এখন রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে। আমি ভিডিওর শেষের দিক দিয়ে এটি চালু করে আপনাদের দেখাবো। তো প্রথমত হচ্ছে এর ট্রাবল শুটিং শেয়ার করি, যারা নতুন ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং করে তাদের অনেকটাই আমি মনে করি কাজে লাগবে। আর আজকে যে মাদারবোর্ডটা আমরা এখানে রিপেয়ার করেছি এটি হচ্ছে এএমডির মাদারবোর্ড। আসলে এএমডির মাদারবোর্ডের যে SLP3 SLP4 বা বিভিন্ন সিকোয়েন্স আছে, এগুলো ইন্টেলের তুলনায় অনেকটাই ভিন্ন রকম। যেমন আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে এই হচ্ছে মাদারবোর্ডের মডেল B450, একটি গেমিং মাদারবোর্ড, অনেকটাই হাই কোয়ালিটির মাদারবোর্ড। তো এটি হচ্ছে আশুগঞ্জের আমার একজন বড় ভাই, ওনার নাম হৃদয় ভাই। উনি কিন্তু আসলে বিভিন্ন জায়গাতে দেখাইতে চাইছিল, ওনাকে বলছিল, উনি কিন্তু আমার কাছে নিয়ে আসছে। ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক। এটি একবারে ডেড কন্ডিশনে ছিল, নো পাওয়ার অবস্থায় ছিল। তো এটি হচ্ছে মূলত আমরা যারা কাজ করি আমরা প্রথমত এখানে ডুয়েল 5 ভোল্ট 3 ভোল্ট আমরা চেক দিই। তো আমি এখানে এর যে স্কেমেটিক ডায়াগ্রাম বুট বিওয়ার দুইটাই কিন্তু এখানে আছে। তো এরপরে আমরা যে কাজটা করি, এখানে ডুয়েল 5 ভোল্ট 3 ভোল্ট দেখার পরে দেখলাম যে সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু মাদারবোর্ডের কোনোভাবেই পাওয়ার নেই। তারপর হচ্ছে এখানে যে ফ্রন্ট প্যানেল আছে, ফ্রন্ট প্যানেলে পাওয়ার আমি চেক দিই। তো ফ্রন্ট প্যানেলে কিন্তু পাওয়ার নেই। তারপরে আমি যে কাজটি করি, তো এখানে যে বুট বিয়ার আছে, তো বুট বিয়ারের মধ্যে কিন্তু এখানে আমি আপনাদের একটু দেখাচ্ছি। আমি যেহেতু নিজে ভিডিও করতেছি হয়তো একটু হইতেছে। তো এটি হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন ফ্রন্ট প্যানেলের যে এখান থেকে রেজিস্টার হয়ে কিন্তু সরাসরি এটি এসআইও কিন্তু এসআইওর সাথে সরাসরি কিন্তু কানেক্টেড। এই যে আমি দেখাচ্ছি যে এসআইওর কিন্তু এখানে 61 নাম্বার পিন থেকে কিন্তু পাওয়ার বাটনের যে 3.3 ভোল্টেজ আছে এটি কিন্তু আউটপুট করেছে। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই আইসিটা, তো এই আইসির 8 নাম্বার পিন আর হচ্ছে আইও চিপের 61 নাম্বার পিন থেকে কিন্তু এই ভোল্টেজ কিন্তু ওইখানে গেছে। তো ওই ভোল্টেজ ছিল না। তারপরে আমরা যে কাজ করি, এখানে যে আইও চিপ আছে, আইও চিপের আমরা প্রথমত যে চালু হইতে যে ভোল্টেজ আছে আমরা এটি চেক দিই। তো এটি হচ্ছে মূলত যে SB5 ভোল্টেজ আছে এটিএক্স কানেক্টরের SB5 ভোল্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন U65 একটি আইসি আছে। আর ডায়াগ্রামের মধ্যে আমি যদি আপনাদের দেখাই, তো এই হচ্ছে এর ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রামের মধ্যে এই পাশে কিন্তু SB5 ভোল্টেজ এর 1 নাম্বার পিনে কিন্তু আসছে। আবার এই ভোল্টেজটাই কিন্তু আবার তার 3 নাম্বার পিনে দিছে। 3 নাম্বার হচ্ছে এনেবল, অর্থাৎ এটি চালু হইতে কোনো মানে আইসির প্রয়োজন নেই। এই একই ভোল্টেজের মাধ্যমে কিন্তু সে চালু হয়। যখন এই 5 ভোল্টেজ 1 নাম্বার 3 নাম্বার ইনপুট হয়েছে, তখন তার আউটপুট পিন হচ্ছে 5 নাম্বার পিন। 5 নাম্বার পিনে একটা ভোল্টেজ তৈরি হয়েছে, আমি এখানে দেখাচ্ছি। এটি হচ্ছে 3 ভোল্টেজ। আর এই 3 ভোল্টেজই কিন্তু যে এসআইও আছে এসআইওর মধ্যে চলে গেছে। তো এসআইওর কত নাম্বার পিনে গেছে আমি এটি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে যে U65 আইসি। আমি বুট বিয়ারে ক্লিক করলাম, এর দেখতে পাচ্ছেন আমি এখানে 5 নাম্বার পিনে আমি ক্লিক করি। তো 5 নাম্বার পিনে দেখতে পাচ্ছেন তো থেকে এই আইও চিপের 108 নাম্বার পিনে আর হচ্ছে এইদিকে আর 46 আর হচ্ছে এদিকে 85 নাম্বার পিনে কিন্তু এই 3.3 ভোল্টেজ আসছে। আসার পরে এখানে একটা ক্যাপাসিটার ছিল, এই ক্যাপাসিটারের প্রবলেমের কারণে এই ভোল্টেজটা 0 ভোল্টেজ ছিল। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে মাদারবোর্ড, এই ক্যাপাসিটার কিন্তু শর্ট ছিল। আর এই শর্টগুলো কিন্তু বের করা যায় না, এগুলো ডিএসও দিয়ে ক্যাপাসিটার লিকেজ আমরা দেখছি, মানে মাল্টিমিটারে কিন্তু এটি শর্ট দেখাই নাই। পরবর্তীতে আমরা এর যে U65 যে আইসি ছিল 5 পিনের, এটি আমরা উঠিয়ে ওইখানে আমরা ভোল্টেজ ইনজেক্ট দিয়ে কিন্তু এই শর্ট ব্যাঙ্গে সম্পূর্ণ কিন্তু মাদারবোর্ডটা কিন্তু আমরা এখন রিপেয়ার করে ফেলেছি। আমি এখন এই মাদারবোর্ডটি কিন্তু পাওয়ার চালু করে আমি আপনাদের দেখাবো যে এটি কিন্তু এখন সম্পূর্ণ ঠিক আছে। আমি এখনও ক্যাপাসিটার কিন্তু এখনও লাগানো হয় নাই। তো আমি এখন এটি পাওয়ার দিব। তো এটি হচ্ছে এর পাওয়ার বাটন। তো আমি এখন পাওয়ার দিব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বুট চালু করার পরে এই যে দেখতে পাচ্ছেন র্যামে লাইট চলে আসছে। আর এইদিকে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন ফ্যান ঘুরতেছে, কারণ এটি ন পাওয়ার অবস্থায় ছিল। তো আমি দেখাচ্ছি আমরা কোথায় কোথায় কাজ করেছি।
এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে 5 পিনের যে এখানে রেগুলেটর আইসি ছিল, 5 ভোল্টেজ থেকে 3.3 ভোল্টেজ কনভার্ট করে আইও চিপে দিয়েছিল। আর এটি কিন্তু এখানে কিন্তু এই যে এটি হচ্ছে এর ক্যাপাসিটারটা আমি দেখাচ্ছি, এই ক্যাপাসিটারগুলো শর্ট ছিল। তো আমরা এখন এটি লাগিয়ে দিব। তো লাগানোর না লাগালেও প্রবলেম নেই, তবে লাগিয়ে দিলে ভালো, তাহলে অনেক সময় যদি ভোল্টেজ স্পার্কিং করে তাহলে এসআই নষ্ট হবে না। তো এই ছিল আমাদের আজকে মাদারবোর্ডটি রিপেয়ারিংয়ের। আর আজকে যে মাদারবোর্ডটি রিপেয়ার করেছে ভাইয়ের আমি ফেস দেখাইলাম না, ভাই আপনি বলেন যে আপনার মাদারবোর্ডটা কি সমস্যা ছিল এবং কিভাবে রিপেয়ার করেছেন। আসসালামু আলাইকুম। আমার পিসিটা হঠাৎ করে লো পাওয়ার হয়ে যায়, তো তারপরে কোনোভাবে পাওয়ার আসতেছিল না, পরে আমি এবং যে মানে যে ভাই আছে হৃদয় ভাই, উনি কিন্তু মূলত কম্পিউটার খুব ভালো আইডিয়া আছে, উনি পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে সব কিছু কিন্তু দেখছে, তারপরও কিন্তু এটা হয় নাই, তারপরে কিন্তু আমরা চিপ লেভেলে কিন্তু এটি রিপেয়ার করেছি। আপনার অনুভূতি কেমন? আমি আসলে আমার দীর্ঘ বিশ্বাস ছিল যে আপনার কাছে আসলে এটা কিছু একটা হবে। তো আমারে অনেকে পরামর্শ দিছে পাঠানোর জন্য, দেখবে, ইভেন ঢাকা পাঠানোর জন্য বলছে, বাট আমি আসলে কারোর কথা শুনি না। আমি বলছি যে আমার এক ভাইয়া আছে, আশিক ভাই, যার সাথে আমার অনেক দীর্ঘ প্রায় 10 বছর প্লাস হবে ওনার সাথে আমার সম্পর্ক। তো ওনার কাছে আসি, আসার পরে উনি খুব সুন্দরভাবে এটাকে নিজের হাতে ডায়াগনস্টিক করে বিভিন্ন টুলস ইনজেক্ট করে তারপরে এটা কাজ করে দিছে, খুব সুন্দরভাবে কাজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। ঠিক আছে। আর মূলত এই মাদারবোর্ডটা ওনার অনেক শখের মাদারবোর্ড, মানে উনি 7 বছর আগে এটা বিল্ড আপ করছিল। তো যাই হোক, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে যাদের মাদারবোর্ডের সমস্যা আমাদের আশিক কম্পিউটার থেকে কিন্তু রিপেয়ার করাতে পারবে। পীরবাড়ি পুলিশ লাইনের সামনে আমাদের দোকান, ব্রাহ্মণবাড়িয়া।